এটা তো দেখো সম্পাদ্য আমরা এখন বুঝবো, ঠিক আছে। একটি ত্রিভুজের ভূমি এ সমান সমান 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ এক সমান সমান 60 ডিগ্রি, অপর দুই বাহুর সমষ্টি এস সমান সমান 7 সেন্টিমিটার। বর্গের এক বাহু এ সমান 5 সেন্টিমিটার হলে বর্গটি আঁকো, ত্রিভুজটি আঁকো, বিবরণ দাও, উক্ত ত্রিভুজের পরিবৃত্ত আঁকো। এখন দেখো, ঠিক আছে, আমরা যখন বর্গটা আঁকছি, বর্গটা আসলে কেমনে আঁকছি সেটা তোমার বুঝতে হবে ভালো করে। এখানে কি লেখা আছে, যে বর্গের এক বাহু, এই যে স্কেল আছে না, এই স্কেল দিয়ে তুমি এখানে বর্গের যে এক বাহু যেটাকে বলা হয়, এই যে এটা দিবা, ঠিক আছে, এই মাপটা দিবা বর্গের। দেওয়ার পর এখানে অনেক বড় একটা টান দিবা, কম্পাস দিয়ে, পেন্সিল কম্পাস দিয়ে টান দেওয়ার পর এই যে মাপটা আছে না, এই মাপটা, এই যে দেখো, এই মাপটারে এখানে বসাবা, ঠিক আছে। তারপরে এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবা, কেমন, যে কোনো একটা মাপ দিয়ে এখানে আঁকবা, সেম মাপ দিয়ে আরেকবার আঁকবা, পরে আরেকবার আঁকবা, বড় একটা লম্বা টান দিবা। তারপর এই যে মাপটা ছিল না, এটাকে এখানে একবার কাটবা, পরে এই সেম মাপটা নিয়ে একবার এখানে ক্রস দিবা, এখানে বসে আরেকবার এখানে বসে ক্রস দিবা, পরে যোগ করে দিবা, তোমার বর্গ হয়ে গেছে, ঠিক আছে। এটাই ছিল বর্গ। তারপর এটা দেখো, ত্রিভুজটা অঙ্কন করতে বলছে, এখানে 5 সেন্টিমিটার রাখবা, এখানে 7 সেন্টিমিটার রাখবা, আর এখানে 60 ডিগ্রি কোণ আঁকবা। কয় ডিগ্রি কোণ আঁকবা? 60 ডিগ্রি। এখানে কোণ এক সমান সমান 60 ডিগ্রি লিখবা, এখানে বড় একটা টান দিবা। দেওয়ার পরে এই যে এর মাপটা আছে না, এখানে কাটবা, কাটার পরে এই কোণটার এখানে বসাবা, CBF, হ্যাঁ। অ্যান্ড এই বিএফ থেকে এসের সমান করে আবার এই বিডি কেটে নিবা, ঠিক আছে। পরে এই সিডি যোগ করে দিবা, পরে বিডিসি এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবা, ডিসিজি আঁকবা, ঠিক আছে, যাই বিন্দু ছেদ করে। তাহলে ABC উদ্দেশ্য ত্রিভুজ। এটার ব্যাখ্যাটা কেমন ছিল দেখো, বিশেষ নির্বাচন লিখবা। মনে করি, আরে গেল, দেখো, মনে করি একটি ত্রিভুজের ভূমি এ সমান সমান 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ এক সমান 60 ডিগ্রি, অপর দুই বাহুর সমষ্টি এস সমান সমান 7 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন দেখো অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিই থেকে এর সমান করে BC গ্রেড, এটা আমি একটু মুখস্থ করে ফেলো। তারপর এখানে হবে বিবিন্দুতে কোণ এক্স এর সমান করে CBF আঁকি, আর BF থেকে এস এর সমান করে BD কেটে নেই, তারপরে CD যোগ করি, কোণ BDC সমান কোণ DCG আঁকি, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে, তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। তারপরে দেখো কোশ্চেনটা কী ছিল, পরের কোশ্চেনটা ছিল হলো এটা, যে বলছে উক্ত ত্রিভুজের পরিবৃত্ত আঁকো। কারণ পরিবৃত্ত কেমন আঁকতে হইব সেটা দেখো, এটা আঁকবা। প্রথমে ত্রিভুজের বড় একটা মাপ নিবা, ঠিক আছে। মাপ নেওয়ার পর এখানে ওই সাইডের মাপটা এখান থেকে নিবা, এই পাশের মাপটা এখান থেকে নিবা। প্রথমে একটা বড় টান দিবা, দেওয়ার পর ওই যে ওইখানের যে ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজের এই নিচের মাপটা কী করবা, এখানে কাটবা, ঠিক আছে। তারপরে কি করবা, এই যে এই সাইডের যে মাপটা আছে, এই সাইডের মাপটা এখান থেকে কাটবা, ঠিক আছে, এখান থেকে এমনি কাটবা। আর এই পাশের যে মাপটা আছে, এই পাশের মাপটা এখান থেকে ধরে এখানে কাটা দিবা, পরে এখানে যোগ করে দেবে, ত্রিভুজ হয়ে গেল। এখন এই বাহুরে কি করবা, আরে ভাই, অর্ধেক একটু বেশি ব্যাসার্ধ নেই, এই পাশে একটা কাটবা, আবার এখানে বসে এখানে একটা দিবা, এখানে একটা দিবা, পরে এটার যোগ করে দিবা বড় করে, মানে অর্ধেক বানাইছে এই বাহুটার অর্ধেক, আবার সেমভাবে এই বাহুটার অর্ধেক বানাইবা। কেমনি বানাইবা, এই পাশে কম্পাস বসা, এই পাশে অর্ধেকের বেশি ব্যাসার্ধ, এই পাশে বেশি, এই পাশে সেম, যোগ করে দাও, হয়ে গেল। পরে এও যোগ করবা, করার পরে কম্পাসের এই মাপটা নিয়ে একটা বড় মানে বৃত্ত বানাই দিবা, ঠিক আছে। তাহলে এটা পরিবৃত্ত হয়ে গেল। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ ABC একটি ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে, হ্যাঁ। এখন দেখো লিখবা অঙ্কনের বিবরণ, ত্রিভুজ ABC এর AB এর কী বলছে, সমদ্বিখণ্ডক EF এবং AC এর সমদ্বিখণ্ডক GH পরস্পর অবিন্দুতে ছেদ করে। তাহলে ও এ যোগ করবা, তাহলে ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, উক্ত বৃত্তই ত্রিভুজ ABC এর উদ্দিষ্ট পরিবৃত্ত। তারপরটা দেখো, তারপরে কোশ্চেনটা কী ছিল দেখো, একটি ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ এক সমান 30 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর D সমান 2 সেন্টিমিটার। একটি রম্বসের এক বাহু এ সমান 5 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ এক সমান 60 ডিগ্রি হলে রম্বসটি আঁকো ও বিবরণ দাও। উক্ত ত্রিভুজটি আঁকো, বিবরণ দাও। উক্ত ত্রিভুজটির বহির্বৃত্ত আঁকো এবং বিবরণ দাও। আগে রম্বসটা আঁকবো, হ্যাঁ।
তাহলে এখানে একটা কী করবা, 5 সেন্টিমিটার বাহু আঁকবা, এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকবা। এখন এখানে কী করবা, বড় একটা টান দিবা, দেওয়ার পর এই মাপটারে এখানে বসাবা, বসানোর পর এই কোণটারে এখানে বসাই দিবা। যেমন এই মাপটা এখান থেকে একবার কাটবা, আর এই মাছ থেকে আবার এখানে কাটবা, এটা যোগ করে বাড়াই দিবা। পরে এই মাপটারে কী করবা, আবার এখানে ক্রস দিয়ে কাটবা। পরে এই সেম মাপটারে এখানে কেন্দ্র করে একবার টান দিবা, আবার এখানে কেন্দ্র করে এদিকে একটা টান দিবা, পরে যোগ করে দিবা, হয়ে গেল রম্বস। এখন ত্রিভুজটা আঁকতে হবে। দেখো কী করবা, 5 সেন্টিমিটার আঁকবা, 2 সেন্টিমিটার 30 ডিগ্রি কোণ আঁকবা, মানে বড় একটা টান দিবা, দেওয়ার পর এই যে এর মাপটা আছে না এখানে কাটবা, কাটার পরে এই কোণটার এখানে বসাইবা, বসায় কাটবা। কেমনে কাটবা, প্রথমে এখানে এতটুকুর মাপ এখানে একবার কাটবা, পর এই মাঝের মাপটা এখানে দিয়ে একবার এটা বাড়াই দিবা। হ্যাঁ, তারপরে কাজটা কি দেখো, এই ডি এর মাপটা নিয়ে এখান থেকে একটা কাটবা, এটা এখানে যোগ করে দিবা। পরে এই কোণটাকে এখানে কাটতে হবে। কেমনে কাটবা, এখানে এই মাপটা নিয়ে এখানে একবার কাটবা, পরে এই মাঝের মাপটা এখানে নিয়ে একবার কেটে দিবা। ঠিক আছে, এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। ব্যাখ্যাটা কেমন হবে দেখো। বেস নির্বাচন, মনে করি একটি ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ 130 ডিগ্রি, অপর দুই বর অন্তর ডি সমান 2 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিই থেকে এ সমান বিসি কেটে নেই, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবিএফ আঁকি, বিএফ থেকে ডি সমান সমান বিডি কেটে নেই, সিডি যোগ করি, তাহলে কোণ এফডিসি সমান ডিসিএ আঁকি, তাহলে উদ্দেশ্য এবিসি উদ্দেশ্য ত্রিভুজ। এটা মুখস্থ করে নেওয়া। এখন দেখো, উক্ত ত্রিভুজের বহির্ভূত ওই আগের মতো বড় টান দিয়া ত্রিভুজের নিচের মাপটা এখান থেকে কাটবা, আর সাইডের মাপটা এখান থেকে একবার ধরবা। যখন আমি দেখাই দিই, যেমন এই যে নিচের মাপটা আছে না, এই নিচের মাপটা এখানে কাটবা। পরে এই পাশের যে সাইডের মাপটা আছে এটা কী করবা, এটা কম্পাস বসে এখানে একবার কাটবা। তারপরে এইখানে যে সাইডের মাপটা আছে এখানে কম্পাস বসে এখানে কাটবা, পরে এখানে যোগ করে দেবা, ত্রিভুজ হয়ে গেল, তাই না? এখন এটারে কী করবা, এদিকে বাড়ায় দিবা। ঠিক আছে, এখন কী করবো, এই মাপটা বাড়াই দিবা, এই মাপটা বাড়াই দিবা, বাড়াই দেওয়ার পরে করবা এখানে এখানে একটা র্যান্ডমলি কোণ আঁকবা, আঁকার পরে এই কোণটার আবার অর্ধেক করবা, বেশি ব্যাসার্ধ এই পাশে একটা করে দিবা, এই পাশে একটা করে দিবা, দাগ দিয়ে দিবা। এটাও সেম, একটা র্যান্ডমলি কোণ আঁকবা, আঁকার পরে এখানে মাপ ধরে এখানে একবার বাড়তি করে বসে দিবা, এখানে একটা বাড়তি করে বসে দিয়ে এখানে টান দিবা, দেওয়ার পর যেটা হয়েছে এই মাছ বিন্দুটা কী করবা, এখানে একটা র্যান্ডমলি কোণ আঁকা, এটার আবার অর্ধেক করবা, এখানে একবার বসাবে, এখানে একবার বসে যোগ করে দিবা। পরে কেন্দ্র করে এই মাপটা নিয়ে এটা বৃত্ত আঁকা দিবা, তাইলে হয়ে গেল বহির্বৃত্ত। তাহলে লিখলাম বেস নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, ত্রিভুজ এবিসি এ বিকে এফ পর্যন্ত এবং বিসিকে ই পর্যন্ত বর্ধিত করি, তাহলে কোন এফ এ সি এর সমদ্বিখণ্ডক এজি, এই যে এফ এ সি এর সমদ্বিখণ্ডক এজি, আর এ সি ই এর সমদ্বিখণ্ডক ইএইচ সিএইচ পরস্পর অভিবিন্দু ছেদ করে। ও হতে এ সি এর ওপর ওডি লম্ব আঁকি, ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবা, যা উদ্দিষ্ট ত্রিভুজের কি বহির্বৃত্ত। পরে লাস্টেরটা দেখো, লাস্টের কোশ্চেনটা কেমনে করবো, এই তিনটা থেকে একটা কনফার্ম কোশ্চেন কমন করবো ইনশাআল্লাহ। দেখো, একটি ত্রিভুজের দুটি কোণ x সমান 60 ডিগ্রি, y সমান 30 ডিগ্রি এবং পরিসীমা p সমান 10 সেন্টিমিটার। কী বলছে, বর্গের পরিবৃত্ত অন্তর্বৃত্ত আঁকো, উক্ত ত্রিভুজটি আঁকো, বিবরণ দাও, এবং উক্ত ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো ও বিবরণ দাও। এখন দেখো এটা কীভাবে করবা, এটাই হলো লাস্ট ফাইনাল। এখন এখানে একটা 5 সেন্টিমিটার কাটবা, এই মাপটা দেওয়া ছিল, এখানে বড় একটা টান দিবা। হ্যাঁ, এটা র্যান্ডমলি একটা বর্গের আর কি, পরিবৃত্ত বহির্বৃত্ত, একটা বড় টান দিবা, দেওয়ার পর এই 5 সেন্টিমিটার এখানে কাটবা। আর বর্গ আঁকার জন্য এখানে তো লম্ব আঁকতে হবে, লম্ব সিস্টেম তো আমরা জানি, ওই সেম মাপটা আবার এখানে কাটবা, এখানে একবার এখানে জাস্ট একটা বর্গ আঁকলাম। ঠিক আছে, পরে বর্গের কণাকণি দাগ দিবা, দেওয়ার পরে এখান থেকে একটা মানে বৃত্ত আঁকবা, এখানে বৃত্ত না, বৃত্ত চাপ দিবা র্যান্ডমলি, ওই সেম মাপ দিয়ে এখানে একবার দিয়া এই ক্রস বরাবর এখানে একটা বড় সোজা দাগ দিবা। পরে এখানে কেন্দ্র করে এতটুকুর মাপ নিয়ে একটা গোল রাউন্ড দিবা, এটা হলো অন্তর্বৃত্ত। আর এখানে মাপ দিয়ে এই যে এসি বরাবর মানে ওসির মাপটা নিয়ে একটা যখন আঁকবা, ওটা হয়ে যাবে পরিবৃত্ত। ঠিক আছে, তারপরে দেখো, একটা বড় পি সমান 10 সেন্টিমিটার নিবা, কোন এক্স 60 ডিগ্রি আর কোন ওয়াই হলো 50 ডিগ্রি, একটা বড় টান দিবা, দেওয়ার পর এই যে 10 সেন্টিমিটার এই মাপটা এখানে কাটবা, পরে এই কোণটা রেনে বসাবা, এই কোণটা রেনে বসাবা, এরকম হয়ে যাবে। ঠিক আছে, আবার এই কোণের অর্ধেক সমদ্বিখণ্ডক করবা, আবার এই কোণের সমদ্বিখণ্ডক করবা। কেমনে করবা, এখানের মাপ নিয়ে এখানে একবার এখানে একটা ক্রস দিবা, এখানে একটা ক্রস দিবা, যে কোনো একটা মাপ, নো প্রবলেম। আবার সেমভাবে এখানে ধরে এখানে একটা দিবা, আবার এখানে একটা দিবা, দিয়ে দাগ দিয়ে দিবা। পরে এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকতে হবে, আর এই মাঝের মাপটা দিয়ে আবার এখানে মাঝে ক্রস দিবা, টান দিবা। আবার এখানে এতটুকুর মাপ নিয়ে এখানে একটা দিবা, তারপর এই যে মাঝের যে অল্প একটু মাপ আছে না, এটা আবার উপর থেকে বসে এখানে ক্রস দিবা, তারপর টান দিবা, হয়ে গেল তোমার ত্রিভুজ এবিসি। বিবরণে যাও। বেস নির্বাচন, মনে করি একটি ত্রিভুজের
পরিসীমা পি সমান 10 সেন্টিমিটার এবং দুটি কোণ এক্স 60 ডিগ্রি ওয়াই 50 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এরপরের কাজটা কি দেখো, অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি বিই থেকে পি সমান ইডি কেটে নেই। ই বিন্দুতে কোণ এক্স এর সমান করে ডিই এম আঁকি এবং ডি বিন্দুতে কোণ ওয়াই সমান করে ইডি এন আঁকি। তাহলে কোণ ই এর সমাদ্বিখণ্ডক ইএইচ, কোণ ডি এর সমাদ্বিখণ্ডক জিডি পরস্পর এই বিন্দু ছেদ করে। কোণ ডিই এ সমান কোণ ই এ বি আঁকি এবং কোণ ই ডি এ সমান কোণ ডি এ সি আঁকি। তাহলে এবিসি উদ্দেশ্য ত্রিভুজ। তার মানে হলো, এটা ব্যাখ্যাটা আমি আরেকবার বলে দিই, যে কোনো রশ্মি ইএফ থেকে পি এর সমান করে ইডি কেটে নেই। এই বিন্দুতে কোণ এক্স এর সমান করে ডিই এম আঁকি এবং ডি বিন্দুতে কোণ ওয়াই সমান করে ই ডি এন আঁকি। তাহলে কোণ ই এর সমদ্বিখণ্ডক ইএইচ এবং কোণ ডি এর সমদ্বিখণ্ডক ডিজি পরস্পর এই বিন্দু ছেদ করে। কোণ ডিই এর সমান করে কোণ ই এ বি আঁকি আর কোণ ই ডি এর সমান করে কোণ ডি এ সি আঁকি, মানে এরা সমান করে এখানে কোণ আঁকলাম। তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। তারপরটা দেখো বন্ধুরা, হ্যাঁ, ওই উক্ত ত্রিভুজেরই আবার অন্তর্বৃত্ত আঁকতে হবে। আগের মতো করে টান দিবা, নিচের মাপটা এখানে ধরবা, সাইডেরটা এখানে একবার, সাইডের এখানে একবার, পরে যোগ করে দিবা, এটা হলো অন্তর্বৃত্ত। এখন দেখো অন্তর্বৃত্ত কি করবা, এখানে একটা কোণ আঁকবা। এই কোণটার সমাদ্বিখণ্ড কেমনে করে, যে কোনো মাপ দিয়ে এখানে একবার করে দিবা, এখানে একবার করে দিবা, দাগ দাও। আবার এখানে একটা কোণ বানাবা, এখানে ধরে এখানে একটা করে দিবা, এখানে একটা করে দিবা, দাগ দাও। হয়ে গেল তোমার দুইটা কোণের সমাদ্বিখণ্ড। পরে এইখানে মাপ দেওয়া, যে কোনো একটা র্যান্ডমলি একটা বৃত্ত আঁকবা, ওই সেম মাপটা দিয়ে আবার এখানে একবার ক্রস দিবা, এখানে একবার ক্রস দিবা, পরে এই মাপটা ধরবা, পরে এখানে কোণটা বসায় এই ডি এর মাপ দিয়ে একটা রাউন্ড করবা, বৃত্ত হয়ে গেল। তাহলে বিশ নির্বাচন। মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর অন্তর্বৃত্ত আঁকতে হবে। ত্রিভুজ এবিসি কোণ বি এর সমাদ্বিখণ্ডক বিএইচ এবং কোণ সি এর হলো সিজি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও হতে বিসির উপর ওডি লম্ব আঁকি। হ্যাঁ, তাহলে ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, যা উক্ত ত্রিভুজ এবিসির উদ্দিষ্ট অন্তর্বৃত্ত। ঠিক আছে, আজকে দুটোই থাক।